চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের জন্য যারা এবারে প্রিপারেশন নিচ্ছ, মানে 2025 সালে যারা জেকা এক্সাম দেবে, দেখো ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম 2025 কিন্তু খুব বেশি কিন্তু আমি বলবো দেরি নেই, কারণ অলরেডি আমাদের প্রায় নভেম্বর মাস মানে হয়ে এলো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জেকার যে এখন বর্তমানে যে সিলেবাসটা রয়েছে, এখন যে সিলেবাসটা আপাতত রয়েছে সেই সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়। মানে কম্পিউটার সায়েন্সের পেপারগুলো সেখানে যেহেতু রয়েছে, প্রায় দেখবে 10টা ইউনিট আছে, মানে 10টা আলাদা আলাদা সাবজেক্ট আছে। তো এখন আমরা এর আগেও বলেছি আমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা লেট অ্যাডমিশন নেবে তাদেরকে রেকর্ডিং পারচেস করতে হয়, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। এখন ব্যাপারটা হচ্ছে যেটুকু সময় আমাদের হাতে আছে এর মধ্যে আমাদের এই লাইভ ক্লাসটা যেটা চলছে সেই ক্লাসে যদি তোমরা কেউ জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো। কেননা জেকা এক্সামটা অনেকে সিরিয়াসভাবে নেয় না, এবং তাদের ফলাফলটা যেটা লাস্টে হয় সেই 1000-এর ওপরে র্যাঙ্ক, 1500-এর ওপরে র্যাঙ্ক, এরকম র্যাঙ্ক করে তারা। কিন্তু ভালো কলেজে অ্যাডমিশন নিতে গেলে, গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পেতে গেলে জেকা কিন্তু সিরিয়াসলি দিতে হবে। এবং এখানে যেহেতু একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, সেই জন্য এখানে কনসেপ্ট ক্লিয়ার করে যদি আমি না পড়ি, আন্দাজে যদি অ্যান্সার করে আসি সব, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং হওয়ার চান্স থাকবে। আর এখানে তো রীতিমতো প্র্যাকটিস যদি না করা হয় তাহলে কিন্তু তুমি পারবে না, কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাবজেক্টিভ নলেজ, মানে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে কিচ্ছু লাভ হবে না। কারণ আমার কাছে আমাদের ইনস্টিটিউটে যারা আইটি স্টুডেন্টও পড়েছে, মানে বিসিএস স্টুডেন্টকেও আমরা পড়িয়েছি, বিএসসি কম্পিউটার সায়েন্সও আমরা পড়িয়েছি, তারা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আগে থেকে তাদের কিন্তু তৈরি ছিল না। তারা কিন্তু পড়ার পর, টিউশনটা নেওয়ার পর রিয়েলাইজ করছে যে এই এই জায়গাগুলো কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারতাম না। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কেননা যারা নন আইটি স্টুডেন্ট তাদের আমি বলবো আরো বেশি সিরিয়াস হওয়া দরকার, কারণ তাদের কাছে কিন্তু এই সাবজেক্টগুলো, অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো, ডিবিএমএস তাদের কাছে নতুন। শুধু তারা সি প্রোগ্রামিংটা হয়তো করে থাকতে পারে। তো যেটা আমার বলার বিষয় যে এখন বেশি দেরি না করে তোমরা যদি জয়েন করতে চাও, স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের লাইভ ক্লাস যেটা হয় সেটা পুরো স্ক্রিন শেয়ার করে আমরা পড়াই, স্ক্রিনে যা যা লিখি স্টুডেন্ট সেগুলো দেখতে পায়, প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো আমরা স্ক্রিনে করাই, সেগুলো স্টুডেন্ট দেখতে পায়। পুরো অফলাইনের মতন ফ্লেভার। এক গাদা এখানে স্টুডেন্টের ব্যাচে ক্লাস হয় না, বড় জোর 8-9 জনের ব্যাচে, 7-8 জনের ব্যাচে এখানে ক্লাস হয়। এবং 1:1 ইন্টারাকশনটা কিন্তু এখানে হয়, একদম পুরো ডাইরেক্ট ফ্যাকাল্টির সাথে স্টুডেন্ট কমিউনিকেট করতে পারে, কোয়েশ্চেন অ্যান্সার যদি কিছু জিজ্ঞেস করার থাকে সেটা সরাসরি করতে পারে। তো এবং ফিস যেটা আছে সেটা পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর এখানে অ্যাডভান্স ফিস পেমেন্ট করে স্টুডেন্ট ক্লাসে জয়েন করতে পারে। আর যেটা 1 মাসের ফিস সে পেমেন্ট করবে সেটা কিন্তু নট রিফান্ডেবল, এবং প্রতি মাসেই সেটা অ্যাডভান্স ফিস পেমেন্ট করে স্টুডেন্ট এখানে ক্লাস করতে পারে। কোনো লামসাম টাকা এখানে কিন্তু চার্জ করা হয় না। আর যারা রিমোট এরিয়াতে থাকো তাদের এটা সুবিধা হবে, কারণ তোমরা কলকাতার বাইরে যদি থাকো তাহলে তোমরা অনলাইন ক্লাসটা তোমরা যদি মানে এই ফেসিলিটিটা যদি নাও তাহলে তোমাদের এটা সুবিধা হবে। এবং যেটা বলার বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ক্লাস টেস্ট আমরা নিয়মিত নেই, এবং পরবর্তীকালে মক টেস্টও কিন্তু আমাদের এখানে কন্ডাক্ট করা হয়, এবং সেটা সিলেবাসটা একটু কভার আপ করা একটু এগিয়ে যাওয়ার পর। আর একটা বিষয় যে এখানে মনে রাখতে হবে, 100% পড়ে চলে গেলাম, মানে 100% সিলেবাস কমপ্লিট করে চলে গেলাম, এরকম ব্যাপারটা কিন্তু না। কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু 100% সিলেবাস পড়ে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। এটা একটা স্ট্র্যাটেজি কিন্তু নিয়ে পড়তে হয় যে কতটা আমাকে পড়তে হবে। আর জেকাতে তো তোমাকে লেভেলটা বুঝতে হবে, যে একটা কোয়েশ্চেন সেটা গেট লেভেলেরও হতে পারে, আবার জেকাতেও আসতে পারে, সেটা জেকাতে কি লেভেলের কোয়েশ্চেন আসবে এগুলো কিন্তু স্টুডেন্টের পক্ষে বোঝা অসম্ভব। তো যাই হোক, তোমরা যদি আগ্রহী থাকো টিউশনের জন্য তোমরা স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।